এবং যে ভিডিওটা করছে এই ভিডিওটা খুব ভালো হয়েছে, বাট ভিডিওতে যে চকচকে পিক আপগুলি দেখাইছে ওই পিক আপগুলি কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তো বাহার বললো এটা ইলেকশনের আগে চলে আসবে। আপনাদের অনেক সমস্যা, আমি এর আগে একবার দাঁড়িয়েছিলাম, বাট এই সমস্যাগুলি দুই চারটা হয়তো সমাধান হয়েছে, বাট অনেকগুলি সমাধান হয় নাই। তো একটা কথা ছিল না, থাকে যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তা আমাদের অনেকের ক্ষেত্রে আমাদের সাধ্যটা না থাকায় হয়তো আমরা অনেক সমস্যাটা সমাধান করতে পারিনি। আরেকটা জিনিস আপনারা জানেন যে নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা পুরোদমে করে যাব। এইটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে। আর একটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করতে পেরেছি, এবং আমরা আশা করব যে এই নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার, এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আরেকটা আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তো কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি, আমরা ইলেকশন মডিউলে কিন্তু এখন চলে গেছি। তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনারা ইচ্ছা করলে যে পারেন না তা না, যেমন ধরেন এই যে সিলেকশন, এই যে আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন এই আমরা যে করি কি জানি বলে, এই যে রিক্রুটমেন্টটা, এবার কিন্তু আপনারা জাতিরে দেখাই দিচ্ছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে। এটার ভেতরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, এরা কিন্তু অনেক সময় ছোটোখাটো জিনিস অনেক কিছু বলে, কিন্তু এবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই। এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটোখাটো দোষ বের করবে কিনা আমি জানি না, কিন্তু এতদিন কিন্তু আপনারা বলতে পারেন নাই। আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু একেবারে ফেয়ার হয়েছে। আমি আইজি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দিইনি। অনেকে বলে একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নাই। এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন। এই জন্য আমি আপনাদের আমার অন্তঃস্থল থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই। পোস্টিংয়ের ক্ষেত্রে না, আমি সব পারি নাই। পলিটিক্যাল পার্টি, তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। দেন আছে ইলেকশন কমিশন, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা ওটা আমরা পুরোদমে করে যাব। এইটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে। আর একটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করতে পেরেছি, এবং আমরা আশা করব যে এই নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার, এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না।
আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক, তারপরে আছে প্রশাসন, তারপরে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এখন সবাই সহযোগিতা ছাড়া একটা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যা আসা একটা উৎসবমুখর নির্বাচন, এটা কিন্তু সম্ভব হয় না। তা আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা, ওটা আমরা পুরোদমে করে যাব। এটা হলো এই যে দেখেন আপনাদের কর্মসূচির মাধ্যমে। আর একটা দেখেন যে আমরা অলরেডি কিন্তু মাস্টার ট্রেনারদের কিন্তু আমরা ট্রেনিং সম্পন্ন করতে পেরেছি, এবং আমরা আশা করব যে এই নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার, এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। আমি আপনাদের আরেকটা আশা করব আপনাদের থেকে, আমি অনুরোধ এটা আপনাদের থেকে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি এবং মাদক এটা কমাতে পারি নাই। এটা যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যদি সহযোগিতা করি, তবে কিন্তু এটা আমরা হয়তো সমাজ থেকে আমরা কমাতে পারব। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে চলে গেছি, আমরা ইলেকশন মডিউলে কিন্তু এখন চলে গেছি। তারপরেও কিন্তু ইলেকশনের সাথে সাথে কিন্তু এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আপনারা ইচ্ছা করলে যে পারেন না তা না, যেমন ধরেন এই যে সিলেকশন, এই যে আমাদের সবসময় বলতো যে এই নির্বাচন আমরা যে করি, কি জানি বলে, এই যে রিক্রুটমেন্টটা, এবার কিন্তু আপনারা জাতিরে দেখাই দিচ্ছেন যে পুলিশ একটা ফেয়ার রিক্রুটমেন্ট করতে পারে। এটার ভেতরে এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে, এরা কিন্তু অনেক সময় ছোটোখাটো জিনিস অনেক কিছু বলে, কিন্তু এবার কিন্তু নির্বাচন এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তারা কিন্তু কোনো কিছু বলতে পারে নাই। এখন হয়তো আমি বলার পরে আবার হয়তো ছোটোখাটো দোষ বের করবে কিনা আমি জানি না, কিন্তু এতদিন কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু একেবারে ফেয়ার হয়েছে। আমি আইজি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি একটা রিক্রুটমেন্টের জন্য আইজি বা কারো কাছে কিন্তু একটা নামও দিইনি। অনেকে বলে একটা নামও কিন্তু আমাদের উপদেষ্টারও দেয় নাই, আমাদের মন্ত্রণালয় থেকে কেউ দেয় নেই। এই জন্য আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা খুব ভালোভাবে করতে পারছেন। এই জন্য আমি আপনাদের আমার অন্তঃস্থল থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই। পোস্টিংয়ের ক্ষেত্রে না, আমি সব পারি নাই, এই জন্য যেহেতু পারি নাই, এই জন্য বলছি যে ইলেকশনের আগে এটা আমি লটারির মাধ্যমে করে দেব। যেটা আমি প্রমিস করছি অন্তত একটা যেন আমি করতে পারি, যে পোস্টিংটাও আমি লটারির মাধ্যমে করে দিব। এটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট আমি কারো কোনো কথা শুনবো না, এটা লটারির মাধ্যমেই হবে যদি আমি থাকি। এটা বুঝে হাততালি পড়লো না, মনে তোমরা খুশি হও না। আমি এখন আমার লিখিত বক্তব্যে চলে যাই। আসসালামু আলাইকুম। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত আজকের এই প্রশিক্ষণ কার্যক্রম নিছক একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং এটি দুর্বার্তায়ন প্রক্রিয়ার রাজনৈতিক ক্ষমতাসীনদের দীর্ঘদিনের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, একানায়কত্ব ও ফ্যাসিবাদ বিলোপের গণতন্ত্রের ভিত্তি পূর্ণ প্রতিষ্ঠা ও তার রক্ষার জন্য একটি ঐতিহ্যবাহী, সুশৃঙ্খল, পেশাদার, প্রশিক্ষিত, সুসজ্জিত, দেশপ্রেমিক পুলিশ বাহিনীর সুসংগঠিত হওয়ার দৃঢ় প্রত্যয়, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা এবং সমন্বিত সম্মিলনীয় শক্তি। আমাদের সামনে জাতীয় নির্বাচন, যাহা বহু বছর পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা আন্তরিক এবং নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এই নির্বাচনকে ঘিরে
এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ্য। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচন সংক্রান্ত এই প্রশিক্ষণ কোর্সটি এক অর্থে পুলিশের মধ্যে একটি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে। প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণে প্রদান করা হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে পুলিশ সদস্যদের দক্ষতা, মনোবল, জ্ঞান ও দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। পুরনো বাহিনী একযোগে একই মানদণ্ড, একই শৃঙ্খলা, একই নিরপেক্ষতা নীতিতে পরিচালিত হবে, যা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য অপরিহার্য। প্রসঙ্গক্রমে আমি বলতে চাই, when law enforcement agencies are full neutrality, they do not just protect the ballots, they protect the nation's faith in democracy. প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, মনে রাখতে হবে, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবতাকে দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষাবাহী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। আমরা যদি আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখি, তবে বিষয়টি আরও স্পষ্ট হবে। আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার পর পুলিশ বাহিনীতে এমন একটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়, সেখানে সাধারণ মানুষের প্রয়োজন, অধিকার এবং কল্যাণকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং জনগণের আস্থা ফিরে আসা ও নির্বাচন শান্তিপূর্ণ হয়। দক্ষিণ আফ্রিকায় 1994 সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে পুলিশের নিরপেক্ষ অবস্থান বিশ্বে দেখেছিল কিভাবে একটি জাতি শান্তিপূর্ণ পরিবর্তন সম্পন্ন করতে পারে। এই অভিজ্ঞতাগুলি আমাদের জন্য শিক্ষণীয়। আমরা চাই বাংলাদেশ পুলিশ এমন মানদণ্ড স্থাপন করুক, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ কথা ভুলে গেলে চলবে না। আপনাদের সামান্যতম ভুল বা বিচ্যুতি পুলিশের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং জনগণের আস্থা হারাতে যথেষ্ট। মনে রাখবেন, আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না। সাংবাদিক ভাইদের জন্য আমি এই ওয়ার্ডটা আবারও পড়ছি। আমাদের ব্যর্থতা জোরে ঘোষণা করা হয়, কিন্তু আমাদের সফলতা প্রচার করা হয় না। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যাওয়ার পর প্রতিপালনের জন্য আমাদের প্রতি আমার কতিপয় নির্দেশনা প্রদান করছি। আপনাদের জুরিডিকশনে কোন স্থানে কি অপরাধ, অস্থিতিশীলতা, উত্তেজনা তৈরি হতে পারে, সেগুলি পরিমাপ নির্ধারণ করে তা ম্যানেজ করার প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করবেন এবং দিন শেষে হালনাগাদ তথ্য পুলিশ হেডকোয়ার্টারে অবহিত করবেন। অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপদের পেশাদারিত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা, মনোবল বৃদ্ধিকে পদক্ষেপ গ্রহণ করবেন। এ লক্ষ্যে পেশাগত প্রশিক্ষণ, আইনি ধারণা, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানবাধিকার বিষয় সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক শিক্ষণ সহ মাস্টার প্লেট করবেন। থানা থেকে লুট হওয়া, হারানো, অবৈধ ওস্তাদ অভিযান ত্বরান্বিত করবেন। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পুরস্কার ঘোষণা করেছি। অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতরতা বন্ধ নাই। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদক, জুয়া ও মেলার অনুমতি বন্ধ থাকবে। সড়ক ও পরিবহনে, বাজারে চাঁদাবাজি বন্ধ থাকবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করতে হবে। সামনে দুর্গাপূজায় আবারও সারা দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা হচ্ছে। গত বছরের ন্যায়ও এবছর সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনার জাতীয় কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়েছে।
রাজনৈতিক কোনো দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখন যারা পরাজিত, 10 বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। আমি স্মরণ করে দিতে চাই, তোমাদের সমস্ত কাজ জনস্বার্থে এবং প্রত্যেক কাজ আইন দ্বারা পরিচালিত হয়। এই আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে সকল অপশক্তিকে আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হবে। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকব, সাধারণ জনগণের কাছে নিজেদের আস্থা অর্জন করতে পারব, ততদিন আমাদের প্রফেশনালিজম বৃদ্ধি পাবে এবং পুলিশের ঐতিহ্য ফিরে পাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কার্যক্রম আমাদের পুলিশ বাহিনীকে আরও সক্ষম, আরও আত্মবিশ্বাসী এবং আরও পেশাদার করে তুলবে। আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক অবাধ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর। আর সেই সফলতার অন্যতম প্রধান নিয়ামক হবে বাংলাদেশ পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব। বাংলাদেশ পুলিশ প্রমাণ করবে তারা জাতিসংঘের মিশনে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, একইভাবে সততা, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিরাপদ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। আমি এই কোর্সে প্রণয়নে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই কোর্সের সার্বিক সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।